এক বণিক, তার নাম ছিল জীর্ণধন। জমানো টাকা কড়ি ফুরিয়ে আসছিল বলে সে একবার বিদেশে ব্যবসা করতে যাবে বলে মনস্থ করল। পূর্বপুরুষের সম্পত্তির মধ্যে লোহার ভারী একটা দাঁড়িপাল্লা ছিল জীর্ণধনের বাড়িতে। বিদেশে যাবার আগে সেটা সে এক সৃষ্টি বন্ধুর বাড়িতে গচ্ছিত রেখে দিয়ে এলো। বিদেশে ব্যবসা বাণিজ্য করে কিছুদিন পরে অনেক টাকা কড়ি নিয়ে জীর্ণধন দেশে ফিরে এলো। একদিন সে গেল তার বন্ধু সৃষ্টির বাড়িতে। কুশল খবর নিয়ে বলল, বলি ভাই, আমার দাঁড়ি পাল্লাটা তো এবারে নিয়ে যেতে হবে। তোমার সেই দাঁড়ি পাল্লার কথা আর বলো না, সেটা ইঁদুরে খেয়ে ফেলেছে। উত্তম কথা, লোহার দাঁড়ি পাল্লা যখন ইঁদুরেই খেয়ে ফেললো, তোমার আর দোষ কি? সংসার তো এরকমই, তাই না? কিছুই এখানে চিরকাল থাকে না। তা ভাই, আমি নদীতে চানটা সেরে আসি। তোমার ছেলেটাকে চানের জিনিসপত্র নিয়ে সঙ্গে একটু যেতে বলো। চুরি করেছে বলে সৃষ্টির তো মনে ভয়, পাছে জীর্ণধন চোটে মোটে কোনো কাণ্ড না ঘটায়। তাই তাকে শান্ত রাখার জন্য ছেলেকে ডেকে বলল, বাছা, ও বাছা, তোমার এই কাকা চান করতে যাচ্ছে নদীতে। এই চানের জিনিসপত্র নিয়ে তুমি তার সঙ্গে যাও তো। সৃষ্টির ছেলেকে সঙ্গে নিয়ে জীর্ণধন তো নদীতে এলো, চান টানও শেষ করলো। তারপর করলো কি, ছেলেটাকে নদীর ধারে এক গুহায় ঢুকিয়ে মস্ত পাথর দিয়ে মুখটা ঢেকে দিল। তারপর সৃষ্টির বাড়ি ফিরে এলো। সৃষ্টি তাকে জিজ্ঞাসা করলো, ওহে, আমার ছেলে তোমার সঙ্গে গিয়েছিল, সে কোথায়? খুব দুঃখের কথা ভাই, নদীর পাড় থেকে তোমার ছেলেকে বাজে নিয়ে গেছে। এই কথা শুনে সৃষ্টি তো রেগে আগুন, চেঁচিয়ে বলতে লাগলো, ধাপ্পা দেওয়ার আর জায়গা পাওনি? হ্যাঁ, বাজে কখনো ছেলেকে নিয়ে যেতে পারে? আমার ছেলেকে ফিরিয়ে দাও বলছি, নইলে এক্ষুনি চললাম রাজার কাছে নালিশ করতে। ওহে সত্যবাদী, বাজে ছেলেকে নিতে পারে না যখন বুঝতে পারছো, ইঁদুর যে ভারী লোহার দাঁড়ি পাল্লাও খেয়ে ফেলতে পারে না, তা কেন বুঝতে পারো না? হ্যাঁ, যদি ছেলেকে চাও তো তাহলে আমার দাঁড়ি পাল্লাটা আগে ফেরত দাও, এই আমি বলে দিলাম। সৃষ্টি তো কোনো কথাই শুনতে চায় না, তার কেবল এক কথা, আমার ছেলেকে ফেরত দাও। এই নিয়ে ঝগড়া করতে করতে দুজনে গেল বিচারকের কাছে। সৃষ্টি সেখানে চিৎকার করে জানিয়ে দিল, দুষ্টু বণিক তার ছেলেকে চুরি করেছে। সব শুনে বিচারকরা জীর্ণধনকে বললেন, ওহে, সৃষ্টির ছেলেকে ফিরিয়ে দাও বলছি। জীর্ণধন হাত কচলাতে কচলাতে বলল, কি করে দিই বলুন হুজুর, ছেলেটাকে চোখের সামনে থেকে এই বাজে ছো মেরে নিয়ে গেল, আমি তো কিছুই করতে পারলাম না। কি অসম্ভব কথা বলছো তুমি? এই বাজে কখনো ছেলেকে নিয়ে যেতে পারে নাকি? হ্যাঁ, লোহার দাঁড়ি পাল্লা যদি ইঁদুরে খেয়ে ফেলতে পারে, তাহলে হুজুর এই বাজে কেন ছেলে নিয়ে যেতে পারবে না? শুনুন তাহলে। এই বলে সে বিচারকদের সামনে আগাগোড়া সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে তারা হো হো করে হেসে উঠলেন। পরে দুজনকেই বুঝিয়ে সুজিয়ে দাঁড়িপাল্লা আর ছেলে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দিলেন। কি বন্ধুরা, এই গল্পের মাধ্যমে তোমরা কি বুঝলে? এই গল্পের নীতিকথা হলো, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা।